হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আরও একটি অসাধারণ কাস্টমাইজ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই কাস্টমাইজটা ফ্রেন্ডস আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। ফ্রেন্ডস, আজকের এই কাস্টমাইজে আমি ইমেজিং একটা কাস্টমাইজ আপনাদেরকে দেখাবো, যেরকম আপনারা ভিডিওর থাম্বনেলে দেখেছেন সেম টু সেম এরকম ইমেজিং একটা কাস্টমাইজ যদি করতে চান তাহলে উইদাউট স্কিপ করে এই ভিডিওটা দেখবেন। কারণ ফ্রেন্ডস, এখানে ছোট্ট ছোট্ট কিছু কাস্টমাইজ আছে যেগুলো উইদাউট স্কিপ করে আপনাকে দেখতে হবে। এবং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ওইখানে এরো মার্ক দেখিয়ে দিব কোথায় টাপ করলে আপনারা কিভাবে কি কাস্টমাইজ করতে পারবেন। এভরিথিং স্টেপ বাই স্টেপ আজকের এই কাস্টমাইজে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ডস, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ডস, যখনই আমরা এরকম নিত্য নতুন কাস্টমাইজ নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। বরাবরের মতন সব ভিডিওতে আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটা দিয়ে দিই। যদি এইরকম কাস্টমাইজ করতে চান তাহলে ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটির প্রয়োজন হবে। আর নোভা লঞ্চারটি ফ্রেন্ডস আপনারা প্লে স্টোরে গিয়ে যদি নোভা লঞ্চার লিখে সার্চ করেন তাহলে ওইখানে ফ্রি ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এর সাথে সাথে আরেকটি জিনিস আপনাদেরকে মনে রাখা উচিত, যদি নোভা লঞ্চারের ফুল সেটিংটা দেখতে চান তাহলে উপরে আই বাটনে একটি ভিডিও রয়েছে, ওইখানে যদি ট্যাপ করে ফ্রেন্ডস ওই ভিডিওটা দেখেন তাহলে আপনারা নোভা লঞ্চারের ফুল সেটিংটা দেখতে পারবেন। এর সাথে সাথে ফ্রেন্ডস আরো একটি প্রো ভার্সন রয়েছে, যেটা যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে KWGT। যদি ফ্রেন্ডস এটাকে আপনি ফ্রিতে ইউজ করতে চান আর ফ্রিতে ডাউনলোড করতে চান তাও ফ্রেন্ডস উপরে আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওইখানে ট্যাপ করে এই 5 মিনিটের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এরকম কাস্টমাইজ করা আপনার জন্য খুবই ইজি হবে। আর এই প্রো ভার্সনটি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, আমি নোভা লঞ্চারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর নোভা লঞ্চারটির হোম স্ক্রিনে এরকমই দেখবেন। তো ফ্রেন্ডস এটাকে আপনি এখানে নেক্সট ট্যাপ করে ফ্রেন্ডস এটাকে আপনি সেট করতে পারেন এবং এখান থেকে ইউজ ডিফল্ট এখানে ট্যাপ করে ফ্রেন্ডস এটাকে আপনারা ডিফল্টভাবে সেট করে নিতে পারেন। সেট করে নেওয়ার পর আবারও আপনি নোভা লঞ্চারটির উপর ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম হোম স্ক্রিনে লং প্রেস করে রাখুন। তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে একটি পেজই রাখবেন, বাকি সবগুলো পেজ আপনাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পর আমরা ফার্স্ট পেজে চলে আসবো এবং চেক করে নেব আমাদের হোম স্ক্রিনে কয়গুলো পেজ রয়েছে। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, এখানে ট্যাপ করে করে যতগুলো অ্যাপ্লিকেশন আছে 1 বাই 1 সবগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিয়েছি, লং প্রেস করবেন, তারপর রিমুভে ট্যাপ করে দেবেন, এটা রিমুভ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনারা নোভা লঞ্চারটি ডিফল্টভাবে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনি এখানে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, দেখেন ফ্রেন্ডস একটি জিপ ফাইল, আজকের এই ভিডিওতে দুইটি জিপ ফাইল রয়েছে ফ্রেন্ডস। এটা হলো একটি আইকন প্যাক, সেইটাও ফ্রেন্ডস একটি পাসওয়ার্ড রয়েছে। যদি এই আইকন প্যাকটা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ফ্রেন্ডস আপনাকে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এবং ফ্রেন্ডস এই জিপ ফাইলটা যে আমরা যে এখানে কাস্টমাইজ করব, যে নোভা ব্যাকআপ যে ফাইলগুলো রয়েছে, ওয়ালপেপার রয়েছে, এভরিথিং ফ্রেন্ডস সেই ফোল্ডারের মধ্যে রয়েছে। তো সেই ফাইলটি যদি আপনাকে আনজিপ করতে হয় তাহলে অবশ্যই একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো উইদাউট স্কিপ করে আপনারা যদি ভিডিওটা দেখেন কন্টিনিউ, তাহলে আপনারা রাইট না হলে লেফট সাইডে ফ্রেন্ডস আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো দেখেন ফ্রেন্ডস, যেহেতু আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি তো আমি সেটাকে আনজিপ করবো। এর জন্য ফ্রেন্ডস আমি যা করবো, এখানে একটি অ্যাপ্লিকেশনের মারফতে আমি জিপ ফাইলটি আনজিপ করতে যাচ্ছি। তো দেখেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। যদি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রয়োজন হয় তাহলে প্লিজ ফ্রেন্ডস কমেন্টস করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং কি ফ্রেন্ডস ফ্রিতে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনার সবগুলি ফোল্ডার এখানে শো করবে। একটি জিনিস মনে রাখবেন, যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস? এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে। আমার কিন্তু জিপ ফাইলটি এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে ছিল,
যেহেতু এখানে অনেকগুলো ফোল্ডার এর জন্য ফ্রেন্ডস এখান থেকে আমি এটাকে মুভ করে এখানে অ্যাপিকে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, সেইটার মধ্যে আমি সেই জিপ ফাইলটি রেখে দিয়েছি। তো এখানে আপনারা দেখতেছেন উপরে আইকন প্যাক, সেইটাও কিন্তু একটি জিপ ফাইল, এটার মধ্যে আইকন প্যাক অ্যাপ্লিকেশনটি রয়েছে যেটা পেড ভার্সনের। আমি কিন্তু দুটো পাসওয়ার্ড আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আমরা এখানে লম্বা লঞ্চার সেই মানে ফাইলটিকে আমরা আনজিপ করতে যাচ্ছি। তার জন্য এখানে ট্যাপ করব, তারপরে ফ্রেন্ডস আবারও এটাকে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন মানে এক্সট্রাক্ট হিয়ার বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিন। যখনই আপনার কাছে পাসওয়ার্ড রিকোয়েস্ট যাবে তো দেখেন ফ্রেন্ডস এখানে আপনি স্ক্রিন দিয়ে যে পাসওয়ার্ডটা দেখবেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন। অবশ্যই ফ্রেন্ডস এটার মধ্যে ক্যাপিটাল লেটার রয়েছে, আপনারা সুন্দর করে টাইপ করবেন, না হলে ফ্রেন্ডস বলবে রং পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এখানে দেখেন ওকে বলে একটি অপশন, ওকেতে ট্যাপ করে দিন। দেখেন সাকসেসফুলি আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে। আনজিপ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা ইন্ডিয়ান নোভা লঞ্চারে সেই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন নোভা ব্যাকআপ এবং ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন সেই ওয়ালপেপারটি। তো এই ওয়ালপেপারটি এই জিপ ফাইলের মধ্যেই রয়েছিল। তো দেখেন ফ্রেন্ডস ওয়ালপেপারটি ফার্স্টে আমরা অ্যাড করব, এর জন্য এখানে ট্যাপ করব, তারপর ফ্রেন্ডস ওপেনে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এখানে 3 লাইন দেখতেছেন, 3 লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস আমি হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিতেছি। দেওয়ার পর ফ্রেন্ডস আবারও আমাদেরকে মানে আপনার ওয়ালপেপারটি সেট করার জন্য ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিন। দেখেন ফ্রেন্ডস এটা আমার আপনাদের হোম স্ক্রিনে সেট হয়ে যাবে। যখনই আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর ফ্রেন্ডস দেখেন আমাদের ওয়ালপেপারটি এখানে অ্যাড হয়ে গেছে। অনেক ইমেজিং একটি কাস্টমাইজ আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তো নোভা লঞ্চারটি যখনই ওপেন করবেন, ওপেন করার পর ফ্রেন্ডস এখানে নিচে আসুন। আসার পরে একটি অপশন আপনারা দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড ইম্পোর্ট সেটিং, এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও উপরে আরো একটি অপশন দেখতে পারবেন আপনারা রিসেট অর ম্যানেজ ব্যাকআপ, এখানে ট্যাপ করুন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে ব্রাউজারে ট্যাপ করে দিতে হবে। তো দেখেন আমি ব্রাউজারে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস আমরা যেখানে জিপ ফাইলটি রেখেছি আনজিপ করার পর আমাদেরকে সেখানে যেতে হবে। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করে দিন। তারপর ফ্রেন্ডস আমি দেখেন এই অ্যাপ্লিকেশনের মারফতে সেই জিপ ফাইল যেখানে সেভ করে রেখেছি সেখানে যাচ্ছি। তো দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দিলাম। তারপর সরি ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনের উপর আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর যেহেতু আমার জিপ ফাইলটি এখানে পিকে ফাইলের মধ্যে ফোল্ডারের মধ্যে ছিল, তো আমি এটা ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আবারও নোভা লঞ্চারটি আমি আপনাকে ওপেন করে দেবো, কারণ আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর এই ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখান থেকে এই যে নোভা ব্যাকআপ এটাকে আপনি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করে দিন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন, এখানে কিছুই দেখতে পারবেন না। আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন নোভা লঞ্চারটি আমি আবারও ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখেন ফ্রেন্ডস আপনারা থাম্বনেইলে দেখেছেন এখানে আইকন প্যাকগুলো রেড, কিন্তু এখানে আপনারা পিঙ্ক কালার দেখতেছেন। এটা কিভাবে আপনারা রেড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখন দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা একটা ভিজিট দেখতে পারতেছেন। তো এটাকে আমরা রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য এখানে হালকা লং প্রেস করে রাখুন, তারপরে রিসাইজ এখানে ট্যাপ করে দিন। তারপর ফ্রেন্ডস এটাকে একদম স্ক্রিন ফিটিং করে দেন। আপনি যেখানে রাখতে চান আপনার সেই ভিজিটটা ততটুকু আপনি উপরে এটাকে উঠাবেন। তারপরে ফ্রেন্ডস সাইড থেকে এটাকে ফ্রেন্ডস যদি এরকম চলে যায় তারপরে আবারও এখানে চলে আসবেন, তারপরে এটাকে একটু রিসাইজ করে দিবেন। তো দেখেন ফ্রেন্ডস আমি এটাকে একটু রিসাইজ করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস আপনি আপনার মন মতন করে ফ্রেন্ডস এই কাস্টমাইজটি করতে পারবেন যদি উইদাউট স্কিপ করে আপনারা ভিডিওটা দেখেন। তো প্রায় সময় হয় কি অনেকজন বলে আমি ভিডিওটা অনেক বড় করে ফেলি, কারণ ফ্রেন্ডস আপনাদেরকে বোঝাতে গেলে আমি চাই যে মানে একদম সুন্দরভাবে যেন আপনারা বুঝতে পারেন, যেন কোনো কনফিউশন যেন আপনারা না হন। তো দেখেন ফ্রেন্ডস যখন এই ভিজিটটা আমাদের এখানে রিসাইজ করা হয়ে যাবে এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস KWGT অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। একটি জিনিস মনে রাখবেন ফ্রেন্ডস, যখনই আমি এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিব, সেটা আপনারা ডাউনলোড করার পর যখনই আপনি KWGTর মধ্যে চলে আসবেন তখন আপনারা এখান থেকে এক্সপোর্ট ইনস্টল এখানে ট্যাপ করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন ফ্রেন্ডস। আমরা সেই ভিজিটটাই অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে এই পেড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আর আপনারা ভিডিওর ডিসক্রিপশনে ফ্রেন্ডস এই পেড ভার্সনের লিঙ্কটি পেয়ে যাবেন, একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন বিন্দাস। তো দেখেন ফ্রেন্ডস আমরা এই ভিজিটটাই অ্যাড করতে যাচ্ছি।
এই ভিজিটটাই অ্যাড করতে যাচ্ছি। তো দেখেন ফ্রেন্ডস আপনারা এই ভিজিটটা রেড দেখছিলেন, কিন্তু ফ্রেন্ডস এখানে আমি বলবো উইদাউট স্কিপ করে দেখবেন কিভাবে ফ্রেন্ডস আমি এগুলো রেড করতেছি, কিভাবে কাস্টমাইজ করতেছি। যদি স্কিপ করে দেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর দেখেন ফ্রেন্ডস এখানে যদি এরোতে ট্যাপ করেন তাহলে দেখেন ফ্রেন্ডস এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আবারও লেফট সাইডে এরোতে ট্যাপ করলে এটা ছোটো হয়ে যাবে। তো আমি এটার ফিক্স মানে একটা সাইজ আপনাদেরকে বলে দিতেছি। এখানে মিডিলে আপনারা দেখছেন 86.4। তো এখানে ট্যাপ করে দিন, তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে এটাকে মানে ডিলেট করে এখানে আপনারা 95 লিখে দিবেন, ঠিক আছে। 95 ট্যাপ করে দিবেন, তারপরে ওকেতে ট্যাপ করে দিন। দেখেন ফ্রেন্ডস এটা এখন এতটুকু বড় হয়েছে। যদি আপনি আরও বড় করতে চান তাহলে ফ্রেন্ডস দেখেন এখানে হালকা হালকা হবে, এটাকে আপনি বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার নিজের মতন করে করতে পারবেন। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি এটাকে 98 করে দিয়েছিলাম। তো আমি বলছিলাম 95, আমরা দেখবো কতটুকু বড় হয়। তো 95 ট্যাপ করলাম। দেখেন আমার মনে হচ্ছে আর একটু বড় করা প্রয়োজন, ঠিক আছে। তো আমি দেখি 100 দিয়ে কি হয়, ঠিক আছে। দেখেন 100 ট্যাপ করলাম, মোটামুটি এখন একটু, কারণ এটা যত একটু বড় হবে দেখতে কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে ফ্রেন্ড। তো দেখেন এটাকে যদি আপনি একটু উপর দিকে নিতে চান, মনে করেন যে উপর দিকে নিচের দিকে একটু করতে চান, তাহলে ফার্স্টে চলে আসুন। আসার পরে ফ্রেন্ডস এখানে গ্রুপ এটা ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে লেয়ার, তারপরে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে যখনই মাইনাসে এখানে নিচের মাইনাসে ট্যাপ করবেন, দেখেন ফ্রেন্ডস এটা হালকা হালকা ভাবে উপর দিকে উঠছে, ঠিক আছে। তারপরে আবারও ব্যাগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ড যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে যা করতে হবে, আমি নিচের যে মিনিটটা আছে সেটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছি এবং উপরের যে মানে টাইমটা সেটারও কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তার জন্য আবারও গ্রুপে ট্যাপ করে দিন। তারপরে দেখেন ফার্স্টের যে গ্রুপটা রয়েছে এখানে ট্যাপ করবেন। তারপরে এখানে দেখেন আরেকটি আমাদের টাইমটা দেখাচ্ছে ফ্রেন্ড, তো এখানে ট্যাপ করব। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আমি মিনিটটা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা প্রিন্ট একটা অপশন দেখতে পারবেন, এখানে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা কালার একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন, এরকম কালার অপশনটা চলে আসবে। তারপর ফ্রেন্ডস এখান থেকে এটাকে আপনার রেড সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেখেন এখানে ছোট্ট একটি পয়েন্ট আমি অ্যারো মার্ক দিয়ে দিছি, এই ছোট্ট পয়েন্ট এখানে রেডটা সিলেক্ট করে দিবেন। তারপরে উপরে একটি টিক চিহ্ন দেখতেছেন, এটাতে ট্যাপ করে দিন, দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন ফ্রেন্ডস আমি চাচ্ছি উপরে যে টাইমটা সেটা হোয়াইট নেওয়ার জন্য, আপনারা থাম্বনেইলে দেখেছেন, তো সেটা হোয়াইট নেওয়ার জন্য আবারও ফ্রেন্ডস আমাদেরকে এখানে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এখানে ফার্স্ট থেকে আমি আবারও দেখাচ্ছি, এখানে চলে আসবেন। তারপরে আবার এখানে ট্যাপ করে দিবেন, তারপরে আবার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখন যেহেতু মানে রাত্রে 8টা হয়ে গেছে, তো আমি 8 সেটা সিলেক্ট করলাম। তারপরে এখানে চলে আসবো, তারপরে আবারও এখানে ট্যাপ করে দিব। এখন ফ্রেন্ডস এখানে দেখেন লেফট সাইডে আমরা হোয়াইটটা সিলেক্ট করে দেবো, তারপরে ওকে দিয়ে ট্যাপ করে দেবো। এখন দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। যদি এখানে আপনি আরও কাস্টমাইজ করতে চান ফ্রেন্ডস, আপনার মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন। সবগুলো কাস্টমাইজ কিন্তু এখানে রয়ে গেছে, আপনারা দেখতেছেন। এখান থেকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে সবগুলো এখানে কাস্টমাইজ আপনাদেরকে খুবই, তো আমি যেভাবে কাস্টমাইজ দেখাচ্ছি ফ্রেন্ডস এটা একদম পারফেক্ট, আপনার মোবাইলের হোম স্ক্রিনের জন্য খুবই বেস্ট হতে যাচ্ছে। তো তারপর ফ্রেন্ড যদি এটা কাস্টমাইজটা আপনার কমপ্লিট হয়ে যায়, তারপরে একদম লাস্টে চলে আসবেন। এখানে দেখেন টাচ বলে একটি অপশন দিতেছেন, এখানে সিলেক্ট করবেন। তারপর ফ্রেন্ডস এই যে কাস্টমাইজ এখানে ট্যাপ করে দিবেন। তারপরে দেখেন এখানে কাস্টমাইজ ট্যাপ করে দিন। তারপরে আবারও এটাকে সিলেক্ট করে আবারও কাস্টমাইজ ট্যাপ করে দিন। তারপরে এখানে দেন লঞ্চার অ্যাপ, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর নিচে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাপস, তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে উইন্ডোটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে ট্যাপ করে দিন। তো দেখেন ফ্রেন্ডস আপনি আপনার মোবাইলের সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো এখানে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, আপনার ক্লকটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস উপরে দেখেন এখানে সেভ বাটনে ট্যাপ করে দিন। দেখেন ফ্রেন্ডস এটা সেভ হয়ে যাবে। যখন আমরা ব্যাগে যাব ফ্রেন্ডস, আমরা আবারও নোভা লঞ্চারটিকে রিলোড করব। এখানে অসম একটা কাস্টমাইজ আপনারা দেখতে পারবেন। দেখেন ফ্রেন্ডস কি ইমেজিং লাগতেছে। এখন ফ্রেন্ডস আমি আপনাদেরকে এখানে রেড কালারের আইকন প্যাকগুলা দেখিয়েছিলাম, কিন্তু এখানে আপনারা পিঙ্ক কালার দেখতেছেন। এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, নেক্সট আরেকটি মানে ফোল্ডার রয়েছে যেটির পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর স্ক্রিনে পাবেন, সেই আইকন প্যাকটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমি আইকন প্যাকটি ডাউনলোড করে রেখেছি, তো আমি আপনাদেরকে সেটার সেটআপটা দেখাতে যাচ্ছি। তো আমি নোভার সেটিংটা ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পরে এখানে লুক অ্যান্ড ফিল এখানে চলে আসবো। আসার পরে এখানে দেখেন আরও একটি অপশন আপনারা দেখতে পারবেন আইকন স্টাইল, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস
ফ্রেন্ডস এখানে আরো একটি অপশন দেখতে পারবেন আইকন থিমস, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর যখনই ফ্রেন্ডস এই আইকন প্যাকটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো আইকন প্যাক আছে এভরিথিং সবগুলো আইকন প্যাক এখানে আপনারা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস আপনাকে এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর যখনই আপনারা ব্যাগে যাবেন, তারপরে বারবার দেখতেছেন নোভা লঞ্চারটি আমাদের হোম স্ক্রিন থেকে চলে যাচ্ছে। তো ফ্রেন্ডস আবার এটাকে ওপেন করে দেবেন। এখন দেখেন ফ্রেন্ডস এখানে আইকন প্যাকগুলো চেঞ্জ হয়ে গেছে। যদি এটা পিঙ্ক কালার হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস এটাকে এখান থেকে রিমুভ করে দিন। যদি এখানে ফ্রেন্ডস আমার মতন সেই আইকন প্যাকগুলো আপনারা মানে এখানে রিসাইজ করতে চান তাহলে দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা এরকম যে আইকন প্যাকটা মনে করেন যে চেঞ্জ হয়ে নাই সেটা রিমুভ করে দিবেন। আপনারা এখানে অন্য একটি আইকন প্যাক ইউজ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি এভরিথিং ফ্রেন্ডস স্টেপ বাই স্টেপ। আমি কাস্টমাইজটি একটু বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি ফ্রেন্ড। তো দেখেন এখানে আমরা সেই আইকনগুলো এখানে সেট করে দেব। এখন যদি এখানে আরো আইকন প্যাক আপনি নিয়ে আসতে চান তাহলে ফ্রেন্ড এখানে এরকম সোয়াইপ আপ করুন। দেখেন এখানে আপনি সবগুলো আইকন প্যাক দেখতে পারবেন। তো দেখেন এখানে যেহেতু আমাদের আইকন প্যাকগুলো শো করছে, তো দেখেন ফ্রেন্ডস আমি এটা ইউটিউবে ট্যাপ করলাম। তারপর ফ্রেন্ডস ইউটিউব যেহেতু এখানে রয়েছে, দেখেন আমি দুইবার ইউটিউবটা নিয়ে চলে আসছি। তো আমি এটা রিমুভ করে দিলাম। যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন এখানে আনতে চান তাহলে ফ্রেন্ডস দেখেন এক্সাম্পল মনে করেন যে আমি এই অ্যাপ্লিকেশনটার উপর লং প্রেস করলাম, তারপর ফ্রেন্ডস এটাকে এখানে সোয়াইপ আপ করে দেবেন। এরকম যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা এখানে আনতে চান আপনারা নিজের মতন আনতে পারবেন, ঠিক আছে ফ্রেন্ড। তবে একটি জিনিস দেখবেন ফ্রেন্ডস, আপনারা এখানে কিছু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আপনারা দেখতেছেন ডিফল্ট, কিছু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। আপনারা সেটা ফিল করতে পারবেন যখন এটা সেট আপ করবেন, ঠিক আছে। তো যদি এক্সাম্পল মনে করেন ফ্রেন্ডস আমার এই যে মানে কন্টাক্ট এটাটা মানে মানে চেঞ্জ হয় নাই, তো এর জন্য কন্টাক্টের উপর লং প্রেস করব, তারপরে এডিটে চলে যাব। তারপরে দেখেন কন্টাক্টের ইমেজের উপরে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আপনার সবগুলো আইকন প্যাক দেখতে পারবেন। যে আইকন প্যাকটা আমরা এখানে অ্যাড করেছিলাম আমরা সেই আইকন প্যাকের মধ্যে চলে যাব। তো দেখেন এই আইকন প্যাকে চলে গেলাম। চলে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা হাজারো হাজারো আইকন কালার দেখতে পারবেন। তো সেম টু সেম মনে করেন যে কন্টাক্টের মতন এখানে একটি অ্যাপ মানে ইমেজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো মনে করেন আমি এই রোবটটা সিলেক্ট করে দিলাম। এখন ফ্রেন্ডস দেখেন নোভা লঞ্চারটা চলে গেছে আবারও। তো এখন ফ্রেন্ডস যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ফ্রেন্ডস আমাদের এখানে কন্টাক্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম যদি এখানে ডিফল্ট কিছু আইকন প্যাক থেকে থাকে, যেমন মনে করেন নোটপ্যাডটা রয়েছে, তো এটার উপরে ট্যাপ করবেন, এখানে পিঙ্গে চলে যাবেন, তারপর ইমেজে ট্যাপ করুন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম আপনি যে কোনো একটি ফোল্ডার এখানে ইউজ করে দিতে পারেন। যেমন এক্সাম্পল আমি মনে করেন যে ওই মানে আমাদের যে ডিকশনারিটির জন্য মনে করেন যে আমি এখান থেকে এই ফোল্ডারটি ইউজ করে দিলাম, ঠিক আছে, এইটাই, ঠিক আছে, এইটাই ইউজ করে দিলাম। তো দেখেন বারবার নোভা লঞ্চারটি হোম কিন্তু চলে যাচ্ছে। এর কারণ হলো ফ্রেন্ডস আপনি আবারও নোভা লঞ্চারটি ওপেন করবেন এবং নোভা লঞ্চারের সেটিংয়ে চলে যাবেন। দেখেন ফ্রেন্ডস এখান থেকে আপনি সার্চ করেও নোভা লঞ্চারের সেটিংয়ে যেতে পারবেন। তো দেখেন নোভা লঞ্চারটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আবারও নিচে আসবেন, তারপরে সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করে দিন, নোভা লঞ্চার সিলেক্ট করে দিন। এখন দেখেন আপনার হোম স্ক্রিনে ট্যাপ করলে আর নোভা লঞ্চারটি যাবে না। তো অবশ্যই ফ্রেন্ডস আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এরকম অসাধারণ একটি কাস্টমাইজ আপনারা করতে পারবেন। ফ্রেন্ডস যদি এই ধরনের কাস্টমাইজ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।